আপনারা সবাই জানেন মব একটি আইনগত অপরাধ, কিন্তু সেই মব যারা সৃষ্টি করেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে তাদের এই দেওয়া মামলায় ওই মবের ভিকটিম রইসুদ্দিনকে গ্রেপ্তার করেছে। আমরা এখানে পুলিশের সুস্পষ্ট পক্ষপাত লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যখন এই মবকারীদের মামলায় ভিকটিম রইসুদ্দিনকে গ্রেপ্তার করা হলো, সেখানে আমরা পুলিশের নেগলিজেন্স লক্ষ্য করেছি। সেখানে তাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর কথা ছিল, সেখানে তারা তা না করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে এবং কারাগারকেও আমরা দেখেছি ওই ভিকটিমের ওই আহত ব্যক্তিকে কোন সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে কারাগারে প্রেরণ করে তাকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে, যেটি সুস্পষ্ট কাস্টোডিয়াল নেগলিজেন্স। আমরা এই ইন্টারিমের বাংলাদেশে সেই সরকারকে আমরা ছাত্ররা বসিয়েছি, সেই সরকার থেকে সেই সরকারের প্রশাসনের এই ধরনের কোন নেগলিজেন্স আমরা মেনে নিব না। আমরা দেখেছি আমাদের সরকার যদি সেই সরকারকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরুর মাধ্যমে সেই আন্দোলন সারা বাংলাদেশে প্রবাহিত করে সেই সরকারকে আমরা বসিয়েছি, সেই সরকার যদি এই ধরনের অতর্ক আচরণ করে, সেই সরকারের প্রশাসন যদি বিমতাসুলভ আচরণ করে, আমরা আরেকটি আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকবো। মিডিয়ার ভাইয়েরা, আমরা আরেকটি জিনিস উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে লক্ষ্য করেছি কিছু কিছু মিডিয়া এই ঘটনার ফ্রেমিংটাকে উল্টে দিতে যাচ্ছে। তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই ঘটনার ফ্রেমিংটাকে মব ভাইরাসকে উৎসাহিত হয়, মবের মাধ্যমে আরো বেশি মব যেন হতে পারে এই ধরনের কর্মকাণ্ড উৎপাদন করে যাচ্ছে। আমরা মিডিয়াকে বলবো এটা হেফাজতে নির্যাতন করে মৃত্যু হয়, এই মৃত্যুর পক্ষে আপনাদেরকে কথা বলতে হবে। এটা তো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, আপনাদের কিসের ভয়? আপনাদের তো এখন 57 ভয় নাই, আপনাদের তো এখন ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় নাই, তাহলে কেন আপনারা ফ্রেমিং করার চেষ্টা করছেন? কেন আপনারা একজন নাগরিকের পাশে এসে দাঁড়াতে পারছেন না? সম্মানিত মিডিয়ার ভাইরা, আপনাদেরকে আমরা জাতির বিবেক মনে করি, আপনারা এই ঘটনাকে সুষ্ঠুভাবে প্ল্যানিং করুন। আপনারা যেখানে যাদের নেগলিজেন্স ছিল, অবহেলা ছিল, অব্যবস্থাপনা ছিল, তাদের বিরুদ্ধে আপনারা লিখুন এবং বাংলাদেশের আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য থেকে বাংলাদেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ জানাই, এই রইসুদ্দিনের মতো আরো যত এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, মবের শিকার হচ্ছে, সব মবের বিরুদ্ধে আপনারা শীঘ্রই এগিয়ে আসুন। একজন রইসুদ্দিনকে আমরা হয়তো আজকে বাঁচাতে পারিনি, কিন্তু আরেকজন রইসুদ্দিনকে আমরা হারাতে চাই না।